আমাদেরকে কি বলেছে a প্লাস 1/a সমান সমান 2 হলে দেখাও যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। আমাদেরকে কি বলেছে a প্লাস 1/a এর মান হচ্ছে 2। দেখাও যে অর্থাৎ প্রমাণ করো যে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু কি হবে a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 হতে হবে। ঠিক আছে, অর্থাৎ এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এই পক্ষ আর এই পক্ষ এই দুইটার মান কি হতে হবে? সমান হতে হবে। এটা তোমার দেখানোর কথা বলেছে। চলো আর দেরি না করে আমরা অঙ্কটির সমাধান দেখে আসি। তাহলে ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো, দেওয়া আছে a প্লাস 1/a ইকুয়াল টু 2, a প্লাস 1/a ইকুয়াল টু কত? 2। এখন যেহেতু বলেছে তোমাকে দেখাও যে, তাহলে তুমি লিখতে পারো বাম পক্ষ a স্কয়ার প্লাস 1/a স্কয়ার প্লাস 1/a স্কয়ার। তাহলে আমরা জানি এর সূত্র হচ্ছে দুইটা। একে যদি প্রশ্ন করো এই তোমাকে কোন সূত্র বসাবো, সে বলবে আমার মানের দিকে তাকাও। এই যে মানের দিকে তাকাইলাম, দেখলাম a প্লাস 1/a আছে, অর্থাৎ প্লাসের মান দেওয়া আছে, তাহলে অবশ্যই প্লাসের সূত্র তুমি প্রয়োগ করবা। তাহলে তুমি এখানে প্রয়োগ করবা a প্লাস 1/a এই যে হোল স্কয়ার, এখানে প্লাস, তাহলে বাহিরে মাইনাস 2a। a কাকে বসিয়েছো? a কে বসিয়েছো। b কাকে বসিয়েছো? 1/a কে বসিয়েছো। তাহলে নিচের a উপরের a কাটা, তাহলে a প্লাস 1/a, a প্লাস 1/a এর মান কত? 2। তাহলে এই যে 2 বসালা, তাহলে উপরে স্কয়ার আছে, তুমি স্কয়ার দাও, এখানে মাইনাস, তুমি মাইনাস দাও, এখানে 2 আছে, 2 দাও। তাহলে 2 দুগুণে কত? 4, মাইনাসের কত? 2। 4 থেকে 2 চলে গেলে কি থাকবে? 2 থাকবে। এক পক্ষের মান আসলো 2। তারপরে লেখো ডান পক্ষ। তাহলে তুমি কি লিখতে পারো? ডান পক্ষ a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এই 4 এর কোনো সূত্র নেই, কিন্তু 4 কে তুমি ভাঙতে পারো এই স্কয়ার দিয়ে। ঠিক আছে, আমরা জানি 2 দুগুণে 4 হয়, তাহলে তুমি a স্কয়ার কে আবার হোল স্কয়ার করবা, তাহলে 2 দুগুণে 4 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাকে তুমি ভাঙতে পারো কিভাবে? এই যে a স্কয়ার, আবার তুমি উপরে হোল স্কয়ার দিলা, এই দেখো 2 দুগুণে 4, এই যে ভিতরে কি থাকলো? a স্কয়ার, আর উপরে সম্পূর্ণটার উপরে কি দিয়ে দিলা? স্কয়ার দিয়ে দিলা। তাহলে পাওয়ারে গুণ 2 দুগুণে 4 প্লাস, আবার এখানে 1/a যে a স্কয়ার, 1/a স্কয়ার, এটাকে তুমি কি দিলা? এই যে আবার হোল স্কয়ার দিলা। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার মানে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 থাকলো। তাহলে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার, অর্থাৎ a তুমি কাকে ধরেছো? এই যে ভিতরেরটাকে ধরেছো। a হচ্ছে a স্কয়ার কে ধরেছো, মানে a স্কয়ার কে a ধরেছো, মানে a স্কয়ার প্লাস b ধরেছো 1/a স্কয়ার কে। b ধরেছে কাকে? 1/a স্কয়ার কে। তাহলে এখানে এই যে ভিতরের মানটাকে তুমি যদি a ধরো, আর এই যে 1/a স্কয়ার কে তুমি যদি b ধরো, তাহলে a স্কয়ার প্লাস হচ্ছে এই যে b স্কয়ার, a স্কয়ার প্লাস হচ্ছে b স্কয়ার। আমি গত একটি ক্লাসের মধ্যে বলেছিলাম তোমাদেরকে, এই যে যখনই তোমার a স্কয়ার b স্কয়ার, এই যে ঘরে বাইরে স্কয়ার থাকবে, ঘরে বাইরে স্কয়ার থাকবে, অর্থাৎ এই যে ঘরেও স্কয়ার বাইরেও স্কয়ার, ঘরেও স্কয়ার বাইরেও স্কয়ার, অর্থাৎ 4 কে ভাঙার পরে আমাদের যে সূত্রটা প্রয়োগ করতে হয়, এখানে সর্বদা প্লাসের সূত্র বসবে। সর্বদা কার সূত্র বসবে? প্লাসের সূত্র বসবে। তাহলে a তুমি কাকে ধরেছো? a ধরেছো a স্কয়ার কে। a স্কয়ার প্লাস 1/a স্কয়ার মানে a প্লাস b এই যে হোল স্কয়ার, a প্লাস b এই যে হোল স্কয়ার মাইনাস হচ্ছে 2ab। এখন a কাকে ধরেছো? a স্কয়ার কে ধরেছো। b কাকে ধরেছো? 1/a স্কয়ার কে ধরেছো। তাহলে এই যে 1/a স্কয়ার, তাহলে a স্কয়ার কাটা। তাহলে একটু খেয়াল করো তো, এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার, এই অঙ্কটা তুমি একটু আগে বের করেছো। এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? 2। এই যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত? 2। তাহলে এই যে এখানে তুমি বসিয়ে দিতে পারো a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান হচ্ছে 2, উপরে হচ্ছে স্কয়ার মাইনাস হচ্ছে 2, তাহলে 2 দুগুণে 4 মাইনাস হচ্ছে তোমার 2, তাহলে এখানে থাকলো 2। তাহলে তুমি সাইড নোটের মধ্যে এভাবে বলে দিতে পারো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 2। ঠিক আছে, সাইড নোটের মধ্যে এটা তুমি লিখতে পারো a স্কয়ার প্লাস 1/a স্কয়ার সমান সমান 2। আমরা কোথায় পেয়েছিলাম? এই যে বাম পক্ষের মধ্যে পেয়েছিলাম, বাম পক্ষের মধ্যে 2 পেয়েছিলাম। এখন এর মান আমরা 2 বসিয়েছি, উপরে স্কয়ার মাইনাসের হচ্ছে 2, 2 দুগুণে 4 মাইনাস 2 সমান সমান হচ্ছে 2। তাহলে দেখো এই যে বাম পক্ষ 2 আসলো, ডান পক্ষ 2 আসলো, তাহলে তুমি লিখতে পারো বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। যেহেতু তোমাকে প্রমাণ করার কথা বলেছে, তাহলে তুমি লিখতে পারো প্রমাণিত। বাম পক্ষ ইকুয়াল টু ডান পক্ষ প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছ। তারপরে আসো 8 নম্বর অঙ্কটি দেখে আসি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের 8 নম্বর বলেছে a
প্লাস বি ইকুয়াল টু রুট ওভার 7 এবং a মাইনাস বি সমান সমান হচ্ছে রুট ওভার 5 হলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান হচ্ছে 24। আমাদের মান দেওয়া আছে a প্লাস b সমান সমান হচ্ছে রুট ওভার 7 এবং a মাইনাস b সমান সমান দেওয়া আছে রুট ওভার 5 হলে প্রমাণ করো যে 8ab ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান কত করতে হবে, তোমার 24 বানাতে হবে। এটা তোমার দেখাতে হবে ফলাফলটা 24, ঠিক আছে। এখন কথা হচ্ছে একটু খেয়াল করো তো, এই যে 8ab ইনটু কি দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন একটু খেয়াল করো, 8 কে তুমি যদি ভাঙো তাহলে 4 দোকানে 8 হচ্ছে না, তাহলে তুমি এখন এই যে 4ab ইনটু তুমি 2 দিয়ে আবার লিখতে পারো a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন একটু খেয়াল করো তো, এই যে 4ab ইনটু 2, তাহলে 4 দোকানে কত 8, তাহলে কত দাঁড়ালো 4 দোকানে 8 ab ইনটু কত দাঁড়ালো a স্কয়ার প্লাস b স্কয়ার। আবার আমরা পূর্বের জায়গায় ফিরে যেতে পারি, তাহলে এখানে দেখো এই যে 4ab ইনটু হচ্ছে 2, তাহলে আমরা জানি 4ab এর একটি পার্সোনাল সূত্র আছে। আবার এই যে 2 ইনটু a স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের একটি সূত্র আছে। আমরা সূত্রগুলো একটু লিখি আগে। এই যে সূত্রগুলো হচ্ছে তোমার এই যে 4ab সূত্র হচ্ছে তোমার a প্লাস b হোল স্কয়ার, সূত্রগুলো তোমরা একটু উঠিয়ে নাও। a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b এই যে হোল স্কয়ার, মানে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, এটা হচ্ছে 4ab সূত্র। আরেকটা সূত্র আছে হচ্ছে এটা হচ্ছে 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে তোমার একই সূত্র মধ্যে হতো প্লাস a প্লাস b এই যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b এই যে হোল স্কয়ার। আমি আবারও বলছি 4ab সূত্র, এই যে 4ab সূত্রটি কি দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। আর 2 ইনটু a স্কয়ার b স্কয়ারের সূত্রটা কি দাঁড়াচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। হুবহু এক, শুধু 4 এর ক্ষেত্রে হচ্ছে মাইনাস আর 2 ইনটুর ক্ষেত্রে হচ্ছে শুধু প্লাস, আর বাকিগুলো সব ঠিক থাকবে। আশা করি বুঝতে পেরেছো। এখন চলো আমরা অঙ্কটির সমাধান দেখে আসি। তাহলে ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো, দেওয়া আছে ফার্স্ট অফ অল তুমি লিখতে পারো দেওয়া আছে a প্লাস b ইকুয়াল টু রুট ওভার 7 এবং a মাইনাস b সমান সমান হচ্ছে রুট ওভার 5। a প্লাস b সমান সমান হচ্ছে রুট ওভার 7 এবং a b সমান সমান হচ্ছে রুট ওভার 5। যেহেতু প্রমাণ করার কথা বলেছে, তাহলে তুমি লিখতে পারো বাম পক্ষ ইকুয়াল টু 8ab ইন্টু a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে দেখেছি a কে কিভাবে ভাঙবা, 4 দোকানে 8 দ্বারা ভাঙবা। তাহলে এই যে 4ab ইন্টু হচ্ছে তোমার 2 আর পিছনে থাকলো কি এই যে a স্কয়ার প্লাস এই যে b স্কয়ার। তাহলে এই যে 4ab ইনটু হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে এই যে 4ab এর একটি পার্সোনালি সূত্র আছে, সূত্রটি কি এই যে a প্লাস b এই যে হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। মানে তোমার এখানে কি দাঁড়ালো এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। এটা হচ্ছে 4ab সূত্র, ঠিক আছে। এটাকে তুমি একটি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দাও। তারপরে আবার এই যে 2 ইনটু a স্কয়ার b স্কয়ার, 2 ইনটু a স্কয়ার b স্কয়ারের সূত্র লাগাতে হবে। দেখো 2 ইনটু a স্কয়ার b স্কয়ারের সূত্রটি কি, এটার সূত্রটি হচ্ছে a প্লাস b এই যে হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b এই যে হোল স্কয়ার এই যে সেকেন্ড ব্র্যাকেট। আমি আবারও বলছি, এই যে 4ab সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, আর 2 ইনটু a স্কয়ার b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই সূত্রটি একটু ভিডিওটা পজ করে তোমরা সূত্রটি মুখস্থ করে নাও, তাহলে তোমাদের বুঝতে আরেকটু সহজ হবে। এখন একটু খেয়াল করো, এই যে a প্লাস b এর মান কত রুট ওভার 7, তাহলে এই যে রুট ওভার 7 এর উপরে দেখো হোল স্কয়ার আছে, তাহলে রুট ওভার 7 এর উপরে তুমি হোল স্কয়ার দিয়ে দাও। এখানে মাইনাস, তুমিও তো মাইনাস, a মাইনাস b এর মান হচ্ছে রুট ওভার 5, তাহলে এখানে লিখতে পারো এই যে রুট ওভার 5। তুমি উপরে কি লিখতে পারো এই যে হোল স্কয়ার। তাহলে এখানে দাঁড়ালো সেকেন্ড ব্র্যাকেট এই যে ক্লোজ করে দিলা, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে a প্লাস b এর মান কত এই যে রুট ওভার 7, উপরে তুমি কি লিখলা হোল স্কয়ার প্লাস আবার এই a মাইনাস b এর মান কত রুট ওভার 5, উপরে কি লিখলা এই যে হোল স্কয়ার লিখলা। কেন? কারণ এই যে a প্লাস b এর মান ছিল রুট ওভার 7, বসালা রুট ওভার 7, উপরে স্কয়ার ছিল তুমি স্কয়ার বসালা, মাইনাস a মাইনাস b এর মান ছিল রুট ওভার 5, উপরে স্কয়ার এই জন্য স্কয়ার, এইভাবে বসালা।
আমরা জানি রোড যে কথা স্কোয়ার এক কথা, দুইটাই সমান সমান। এই জন্য রোড আর স্কোয়ার কি হবে, কাটাকাটি যাবে। এই যে ই রোড আর স্কোয়ার কাটাকাটি গিয়ে থাকবে কি শুধু 7 মাইনাস ই স্কোয়ারের রোটে কাটা থাকবে শুধু 5। ঠিক আছে, এই যে রোট ওভার 5, এই যে রোট ওভার আর হচ্ছে স্কোয়ারে কাটা শুধু 5 থাকলো। আর ওই পাশে কি এই যে স্কোয়ারের রোটে কাটা 7, এই যে প্লাস আর স্কোয়ারের রোটে কাটা এই যে 5। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, আমাদের এই যে 7 থেকে যদি 5 চলে যায়, 7 থেকে যদি আমাদের 5 চলে যায় তাহলে কি থাকতেছে 2 ইনটু এই যে 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, 7 আর 5 যোগ করলে হচ্ছে 12, তাহলে 12 দুগুণে হচ্ছে 24। এখন দেখো আমরা সম্পূর্ণ অঙ্কটা করে আমাদের ফলাফল কি চেয়েছিল, 24 চেয়েছিল, এই যে আমাদের 24 হয়েছে। কেন? কারণ 7 থেকে 5 চলে গেলে আমাদের 2 থাকে ইনটু 5 আর 7 যোগ করলে হচ্ছে 12, তাহলে 12 দুগুণে 24। এই যে এটাই আমাদের ডান পক্ষ। ঠিক আছে, এটা আমাদের ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত। আমাদের কি বলেছে, a প্লাস b প্লাস c সমান সমান হচ্ছে 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান সমান হচ্ছে 31 হলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর মান নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এর অরিজিনাল সূত্রটি হচ্ছে তোমার a প্লাস b প্লাস c এই যে হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস হচ্ছে তোমার 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন তোমার কোন মান দরকার, এই যে এই মানটা দরকার। এই মান দরকার হলে এটা তো এখানে আছে, ঠিক আছে, এই যে এটা তোমার এখানে আছে, তাহলে এই মানটা যদি তুমি রাখতে চাও তাহলে এই যে হলো এটা আছে 2 ইনটুটা, এটা তুমি প্লাস আছে সমানের এই সাইডে নিয়ে আসবে, তাহলে তোমার কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে এবং সূত্র হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে a প্লাস b প্লাস c এই যে হোল স্কয়ার, এটা প্লাস এই বাজু আসলে মাইনাস হবে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন সূত্র কি দাঁড়ালো, সূত্র দাঁড়ালো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই যে c স্কয়ার। ঠিক আছে, তাহলে অরিজিনাল সূত্রটা হচ্ছে তোমার a প্লাস b প্লাস c হোল স্কয়ার। সূত্র কি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার ইনটু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন যেহেতু তোমার a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দরকার, তাহলে এই যে 2 ইনটুটা প্লাস আছে এই বাজু আনলে মাইনাস হয়ে গেল, তাহলে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a, তাহলে এই সূত্রটা চলে আসলো। ঠিক আছে, চলো আর দেরি না করে আমরা সমাধানটি দেখে আসি। আশা করি তোমরা পর্ব 1 থেকে সব সূত্রগুলো মুখস্থ করে দ্বিতীয় এই পর্বটি দেখে আরো তোমাদের জন্য ইজি হবে। আর এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবা। ইনশাআল্লাহ গণিতের যাবতীয় বেসিক সহ সৃজনশীল প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, যাতে গণিত থেকে ইনশাআল্লাহ A+ পেতে পারো। গণিত থেকে কি পেতে পারো, A+ পেতে পারো। এই দৃঢ় বিশ্বাস আমি তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ থাকবো। অবশ্যই আমার পাশে থাকবা, আমাকে উৎসাহ যোগাবা। এখন দেখো আমাদের দেওয়া আছে, তাহলে লিখতে পারো দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু হচ্ছে 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু হচ্ছে তোমার 31। যেহেতু এই যে এর মান নির্ণয় চেয়েছে, তাহলে লিখতে পারো মান নির্ণয় প্রদত্ত রাশি। ঠিক আছে, প্রদত্ত রাশি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর সূত্রটি কি, সূত্রটি হচ্ছে a প্লাস b প্লাস c এই যে হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। এখন এই যে a প্লাস b প্লাস c, a প্লাস b প্লাস c এর মান হচ্ছে কত, 9। তাহলে অবশ্যই এখানে তুমি লিখতে পারো এই যে 9, তারপরে উপরে ছিল স্কয়ার, তুমি লেখো স্কয়ার, তারপরে মাইনাস, তুমি লেখো মাইনাস, তারপরে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। হ্যাঁ, এর মান কত, এর মান হচ্ছে তোমার 31, তাহলে এখানে লিখতে পারো তোমার 31। ঠিক আছে, তাহলে এই যে 9 এর উপরে স্কয়ার মানে হচ্ছে 9 দুইবার গুণ, তাহলে 9 নং 81 মাইনাস 31 দোকানে কত, 31 দোকানে তোমার 62, 31 দোকানে কত তোমার 62। এখন এই 81 থেকে 62 যদি মাইনাস করো তাহলে ফলাফল আসতেছে হচ্ছে 19, তাহলে ফলাফল আসতেছে 19। আশা করি এটাই বুঝতে পেরেছো, আর এটাই তোমার উত্তর। আমি আবারও বলছি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। প্রত্যেকের মান আমরা বসালাম, এর মান ছিল 9, উপরে ছিল স্কয়ার, বসালাম মাইনাস 2 ইনটু, যেহেতু পাশাপাশি আছে এর মানে এটা ইনটু আকারে আছে, 2 ইনটু a প্লাস b প্লাস ab প্লাস bc প্লাস c এর মান ছিল হচ্ছে 31, বসালাম
বসালাম 31, 9 এর উপরে স্কয়ার মানে 9 দুইবার গুণ 9 নং 81, তারপরে মাইনাস বসালাম মাইনাস 31 দোকানে 62। এখন 81 থেকে 62 চলে গেলে আরো কত থাকলো, আরো 19 থাকলো। এটাই আমাদের আনসার। আশা করি এটা বুঝতে পেরেছো। তারপরে আসো আমরা 10 নম্বর অঙ্কটি দেখে আসি। 10 এখানে বলা আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস c এর সমান সমান 8 হলে a প্লাস b প্লাস c হোল স্কয়ারের মান নির্ণয় করো। এটা হচ্ছে প্রথম সূত্রটা। আমি যখন এই 9 নম্বর অঙ্কটি বুঝিয়েছিলাম তখন লিখেছিলাম a প্লাস b প্লাস c হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস c। এই সূত্রগুলো আশা করি তোমরা মুখস্থ করে নিয়েছো। আর যারা এখন পর্যন্ত সূত্রগুলো পাও নাই তারা অবশ্যই আমার বেসিক ক্লাসগুলো দেখবা। বেসিক ক্লাসে সমস্ত সূত্রই বলা আছে। এখানে 7 থেকে 8টা সূত্র আছে, এগুলো তোমরা মুখস্থ করে নিলে ইনশাআল্লাহ এই বীজগাণিতিক রাশি থেকে তোমরা 10 এ 10 পাবা, 10 এ 10 পাবা। এবং প্রত্যেক বছর প্রত্যেক বুটের মধ্যেই সৃজনশীল এই মান নির্ণয় অর্থাৎ এই তোমার বীজগাণিতিক রাশি থেকে 3.1 এবং 3.2 এটা সমন্বয়ে একটা সৃজনশীল রাশি প্রত্যেক বছরই। এজন্য এই অধ্যায়গুলো বুঝতেই পেরেছো, খুবই গুরুত্ব সহকারে অঙ্কগুলো করতে হবে। ঠিক আছে, তাহলে লিখতে পারো। দেওয়া আছে কি আছে, দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 9 এবং ab প্লাস bc প্লাস ca ইকুয়াল টু হচ্ছে 8। তারপরে কি বলেছে, a প্লাস b প্লাস c হোল স্কয়ার। যেহেতু মান চেয়েছে তাহলে লিখতে পারো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি কি লিখতে পারো, a প্লাস b প্লাস c এই যে হোল স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, এর সূত্র কি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস হচ্ছে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca। তাহলে এখানে লিখতে পারো এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান হচ্ছে তোমার 9 প্লাস 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এর মান হচ্ছে তোমার 8। তাহলে এই যে 9 প্লাস 8 দোকানে কত 16, 9 আর 16 হচ্ছে 25, 9 আর 16 কত 25। আশা করি বুঝতে পেরেছো। আর এইগুলো হচ্ছে সূত্র নির্ভর অঙ্ক, তোমরা সূত্র পারলে অবশ্যই শুধু মান বসিয়ে দিলে অঙ্কটির ফলাফল হয়ে যাচ্ছে। এখন চলো 11 নম্বর অঙ্কটি দেখে আসি। 11 নম্বর আমাদের বলেছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু 14 হলে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার সমান সমান কত? সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে আমাদের দুইটা মান দিয়েছে এবং আমাদের এখানে বলেছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। এই অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেশিরভাগ বুটের মধ্যে আমাদের দেখা যায় এই অঙ্কটি সৃজনশীল আকারে থাকে। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা, এই যে a মাইনাস b হোল স্কয়ারের একটা হচ্ছে নরমাল সূত্র আছে, তা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আরেকটা সূত্র আছে অনুসিদ্ধান্ত সূত্র। অনুসিদ্ধান্ত সূত্র মান নির্ণয়ের ক্ষেত্রে লাগে। এখন এখানে খেয়াল করো, মান দেওয়া আছে a প্লাস b প্লাস c, এখানে মান দেওয়া আছে তিনটার, কিন্তু এখানে ব্র্যাকেট দিয়ে a মাইনাস b হোল স্কয়ার। এখানে আমাদের দুইটা করে সূত্র দিয়েছে, এজন্য আমাদের কি করতে হবে, এটাকে বড় করতে হবে। ঠিক আছে, a মাইনাস b এর নরমাল সূত্র বসাতে হবে। a মাইনাস b এর নরমাল সূত্রটি কি, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সূত্রটি কি দাঁড়াচ্ছে, এই যে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার মাইনাস a 2ab প্লাস হচ্ছে তোমার b স্কয়ার। ঠিক আছে, এখন এখানে মান নির্ণয়ের অনুসিদ্ধান্ত সূত্রটা হবে না। কেন হবে না, কারণ এখানে আমাদের এই মান দেওয়া নেই। ঠিক আছে, এখানে যে মান দেওয়া আছে তা হচ্ছে তিনটার মান, a প্লাস b প্লাস c এর মান, কিন্তু এখানে আমাদের a প্লাস b পর্যন্ত হয়েছে। এর জন্য কি করতে হবে, এটাকে ডিসটেন্স করতে হবে, বড় করতে হবে। এখন a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন তুমি ফার্স্ট অফ অল লিখতে পারো, দেওয়া আছে কি লিখতে পারো, দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 6 এবং a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইকুয়াল টু হচ্ছে তোমার 14। এখন তোমাকে কি বলেছে, এখন তোমাকে বলেছে a সমান সমান কত। তাহলে অবশ্যই যেহেতু মান চেয়েছে তাহলে লিখতে পারো প্রদত্ত রাশি a মাইনাস b এই যে হোল স্কয়ার, তারপরে হচ্ছে প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a
এই যে হোল স্কয়ার, ঠিক আছে। a মাইনাস বি হোল স্কয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কয়ার। এখন এই যে ফার্স্ট অফ অল তুমি ধরো এইগুলো নেই, a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র কি, এই যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার, ঠিক আছে। এই যে এতটুকুর জন্য a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র আমরা এতটুকু লিখেছি প্লাস, ধরো এখন এটা নেই, ঠিক আছে, ধরো এখন এটা নেই, তাহলে বি মাইনাস সি হোল স্কয়ারের সূত্র কি দাঁড়াবে, বি কে যদি a ধরো সি কে যদি বি ধরো, তাহলে এই যে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে সি স্কয়ার। কারণ হচ্ছে এই যে প্রথম হোল স্কয়ার হয়, প্রথম কি দেওয়া আছে বি, তাহলে এই যে বি স্কয়ার তারপরে মাইনাস দিয়ে 2 দিতে হয়, তারপরে প্রথমটা বি তারপরে হচ্ছে দ্বিতীয়টা সি, এর মানে হচ্ছে এই যে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস এই যে শেষেরটা এই যে হোল স্কয়ার, মানে হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তার মানে কি দাঁড়াচ্ছে, এই যে বি স্কয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে সি স্কয়ার প্লাস, এখন ধরো কিছু নেই, এখন শুধু সি মাইনাস এ হোল স্কয়ার আছে। এখন সি কে তুমি যদি এ ধরো, একে তুমি যদি বি ধরো, তাহলে কি দাঁড়াচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এখন প্রথম কি সি, তার মানে হচ্ছে সি স্কয়ার লিখতে হবে, এই যে সি স্কয়ার মাইনাস এ 2, তারপরে হচ্ছে এই যে সি এ, অর্থাৎ এই যে সি স্কয়ার মাইনাস 2bc প্লাস শেষেরটা হোল স্কয়ার, তাহলে শেষেরটাকে এ, তাহলে এ হোল স্কয়ার দিবা। তার মানে কি দাঁড়াচ্ছে সি স্কয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে a স্কয়ার। কি আমি আবারও বলছি, a মাইনাস b এর সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে b স্কয়ার, তারপরে প্লাস তুমিও দিলা প্লাস, তারপরে হচ্ছে b মাইনাস c হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে c স্কয়ার। এই যে প্রথমটা হোল স্কয়ার মাইনাস 2bc প্লাস হচ্ছে এই যে c স্কয়ার, তারপরে আবার এটাও শেষ, তারপরে প্লাস, তারপরে c মাইনাস a হোল স্কয়ার মানে কি c স্কয়ার মাইনাস 2ca প্লাস হচ্ছে a স্কয়ার। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে খেয়াল করো, এখানে আছে a স্কয়ার, এখানে আছে তোমার, এখানে a স্কয়ার, এখানে আছে তোমার a স্কয়ার, তাহলে এখানে দুইটা a স্কয়ার দাঁড়ালো প্লাস, এখানে আছে বি স্কয়ার, এখানে আছে বি স্কয়ার, তাহলে 2b স্কয়ার দাঁড়ালো, তারপর এখানে আছে সি স্কয়ার, এখানে আছে সি স্কয়ার, তাহলে 2c স্কয়ার দাঁড়ালো, তারপর এখানে আছে মাইনাসের 2ab, মাইনাসের 2ab, মাইনাসের 2bc, মাইনাসের 2ca। এখন সুপ্রিয় শিক্ষার্থীরা দেখো, এই তিনটা যেহেতু আমাদের মান, আমাদের a প্লাস b প্লাস c অর্থাৎ তিনটা করে মান দেওয়া, এই জন্য তুমি 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার প্লাস 2c স্কয়ার থেকে একটা 2 কমন আনতে পারো, 2 কমন আনলে এখানে দাঁড়ালো a স্কয়ার প্লাস এখানে দাঁড়ালো b স্কয়ার প্লাস এই যে c স্কয়ার। আর এই তিনটা থেকে তুমি যদি কি কমন নাও, মাইনাসের 2 কমন নাও, তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে থাকলো হচ্ছে ab, আর মাইনাসে হচ্ছে প্লাস হয়ে গেল bc প্লাস, এখান থেকে তুমি যে 2 নিয়েছো, তাহলে এই মাইনাসে প্লাস এই যে c। ঠিক আছে, আমি আবারও বলছি, এই তিনটা থেকে তুমি কি কমন নিলা, 2 কমন নিলা, ঠিক আছে। 2 কমন নিলে থাকলো হলো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই যে c স্কয়ার। এখান থেকে তুমি মাইনাসের 2 কমন আনলে এখানে থাকলো কত, এখানে থাকলো দেখো এই যে এখানে থাকলো 2 তো কমন নিয়েছো, তাহলে ab, আর মাইনাসে প্লাস, আবার এখানে থাকলো হলো bc, আবার মাইনাসে প্লাস, এখানে থাকলো হলো ca। ঠিক আছে, এখন সুপ্রিয় শিক্ষার্থীরা একটু খেয়াল করো, এই যে a স্কয়ার b স্কয়ার c স্কয়ারের মান দেওয়া আছে 14, কিন্তু 2 ab প্লাস bc প্লাস ca এর কোনো মান দেওয়া নেই, এর কোনো মান দেওয়া নেই, কিন্তু এর একটা সূত্র আছে। ঠিক আছে, এই যে এর একটা সূত্র আছে, দেখো এর কোথাও কোনো সূত্র দেওয়া নেই, এজন্য এর একটা সূত্র আছে, এই সূত্রটা তুমি বসাতে হবে, এই যে 2 a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই যে c স্কয়ার মাইনাস এই যে এতটুকুর জন্য 2 ab প্লাস bc প্লাস ca এর জন্য একটা সূত্র আছে, তা হচ্ছে a প্লাস b প্লাস b প্লাস c এই যে হোল স্কয়ার, a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার 2 ab প্লাস bc প্লাস ca এর সূত্র কি, এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস এই যে c স্কয়ার। এটা হচ্ছে এর সূত্র, কারণ হচ্ছে বেসিক সূত্রটা আমাদের কি ছিল জানো, a প্লাস b প্লাস c এই যে হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে সূত্র কি দাঁড়ালো, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2 ab প্লাস bc প্লাস। এখন তুমি যেহেতু 2 ab প্লাস bc প্লাস c এটা লাগবা, তাহলে এটা তো দরকার নেই, এটাকে সমানের এই বাজু দিয়ে দিলে কি হবে, মাইনাস হয়ে যাবে, তাহলে a প্লাস b প্লাস c এই যে হোল স্কয়ার, আর এটা প্লাস আছে এই বাজু আসলে কি হবে, মাইনাস হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, আর এখানে থাকলো কি 2 ab প্লাস bc প্লাস
সিএ, ঠিক আছে। এখন এই যে 2 ইনটু ab প্লাস bc প্লাস ca এর সূত্র কি দাঁড়ালো? এই যে এটা a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। এই যে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি 2 ইনটু ab প্লাস bc প্লাস c এর জন্য লিখেছি কি এই যে এই সূত্রটাই a প্লাস b প্লাস c হোল স্কয়ার মাইনাস a স্কয়ার b স্কয়ার এই যে c স্কয়ার। এখন প্রত্যেকের মান দেওয়া আছে, তুমি এখন মানগুলো লিখতে পারো। 2 ইনটু a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান কত? 14। তাহলে এখানে লিখতে পারো 14, তারপরে মাইনাস, তারপরে এখানে একটু খেয়াল করো a b প্লাস b c প্লাস c a প্লাস b প্লাস c এর মান হচ্ছে 6। তাহলে লিখতে পারো এই যে 6 স্কয়ার মাইনাস হচ্ছে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান কত? 14। তাহলে এই যে 14 যোগানে হচ্ছে 28 মাইনাস এই 6 6 36 মাইনাস হচ্ছে তোমার 14। তাহলে এখানে থাকলো কত? এই যে 28 মাইনাস 36 থেকে 14 চলে গেলে থাকবে হচ্ছে 22। এখন 28 থেকে 22 চলে গেলে মাইনাস করলে থাকবে হচ্ছে 6। এটাই তোমার উত্তর, ঠিক আছে। এই অঙ্কগুলো করতে গেলে অবশ্যই তোমার কি জানা থাকতে হবে? মান জানা থাকতে হবে এবং সূত্র জানা থাকতে হবে। এই জন্য সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার বেসিক ক্লাসের মধ্যে বেসিক নাম্বার 1 এটার মধ্যে অবশ্যই আমার সূত্র প্লাস আনুষঙ্গিক কথা বলা ছিল। অবশ্যই বেসিক ক্লাসটি করে আসবা। এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। সুপ্রিয় শিক্ষার্থীরা, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে। এই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।